রহমতুল্লাহ সবাইকে। আমি আজকে আলোচনা করব আমাজন বিজনেসের দুটো গুরুত্বপূর্ণ মডেল নিয়ে, প্রাইভেট লেভেল এবং মাইক্রো প্রাইভেট লেভেল। অনেকেই আমাজনে বিজনেস শুরু করতে চান, কিন্তু তারা বুঝতে পারেন না আমি কি প্রাইভেট লেভেল দিয়ে শুরু করব নাকি মাইক্রো প্রাইভেট লেভেল দিয়ে শুরু করব। এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কী, কোনটার সুবিধা কী আর কোনটা নতুনদের জন্য বেশি ভালো, চলুন সহজভাবে জেনে নিই। প্রাইভেট লেভেল কী? প্রাইভেট লেভেল কী? প্রাইভেট লেভেল মানে হলো একই প্রোডাক্টকে নিজের ব্র্যান্ড নামে বিক্রি করা। উদাহরণস্বরূপ, ধরুন একটি ফ্যাক্টরি একই ধরনের পানির বোতল অনেক ব্র্যান্ডকে সাপ্লাই করছে। এখন আপনি যদি সেই ফ্যাক্টরি থেকে বোতল বানিয়ে আনেন, নিজের ব্র্যান্ড নাম, লোগো, প্যাকেজিং, ডিজাইন দিয়ে আমাজনে বিক্রি করেন, তাহলে সেটা হলো প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেলে আপনি ফুল কাস্টমাইজেশন করতে পারেন, প্রোডাক্টের শেপ বদলাতে পারেন, ডিজাইন, রং, প্যাকেজিং নিজের মতো করে করতে পারেন, এমনকি কাস্টম ইনসার্ট বা বোনাস গিফটও দিতে পারবেন। অর্থাৎ এটা অনেকটা নিজের ব্র্যান্ড তৈরি করার মতো। এখন আসুন মাইক্রো প্রাইভেট লেভেল কি সেটা জেনে নিই। মাইক্রো প্রাইভেট লেভেল হলো প্রাইভেট লেভেলের ছোটো আকার, বলতে পারেন প্রাইভেট লেভেলের একটি শাখা। এখানে ইনভেস্টমেন্ট কম, অর্ডার ছোটো আর কাস্টমাইজেশন খুবই লিমিটেড। উদাহরণ, আপনি যদি 50 থেকে 100 ইউনিট প্রোডাক্ট অর্ডার করেন, শুধু একটা লোগো স্টিকার লাগান বা সিম্পল পলিব্যাগ প্যাক করেন আর সেভাবেই আমাজনে বিক্রি করেন, এটাই হলো মাইক্রো প্রাইভেট লেভেল। এখানে বড় কোনো ডিজাইন পরিবর্তনের দরকার নেই, জাস্ট সহজ বেন্ডিং করলেই চলে। ঠিক আছে, আশা করি আপনাদেরকে এই দুইটার মূল পার্থক্যটা বোঝাতে পেরেছি। এখন আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখেন, এমপিএল মানে হলো মাইক্রো প্রাইভেট লেভেল, ঠিক আছে, আর পিএল মানে হলো প্রাইভেট লেভেল। স্টার্ট আপ কস্ট, আপনি লো বাজেটে শুরু করতে পারেন। মনে করেন মাইক্রো প্রাইভেট লেভেলে আপনি $200 থেকে $1000 দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, যাদের বাজেট কম, যারা নতুন শুরু করতেছি, তাদের জন্য এটা খুবই উপকারী আমি মনে করি, যেহেতু আপনি নতুন শিখতেছেন। কারণ শুরুতে যদি আপনার এমন হয়ে যায় যে আপনি হাই বাজেট নিয়ে শুরু করলেন, কিন্তু কোনো ধরনের ধাক্কা বা কোনো ধরনের রিস্ক লস হওয়ার সম্ভাবনা হলো, তখন সামাল দেওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। আর প্রাইভেট লেভেল হলো হাই কোয়ান্টিটি, মনে করেন আপনি $3000 থেকে $10,000 পর্যন্ত, বা আপনি আরও বেশি ডলার নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার এই ধরনের এইরকম কনফিডেন্স থাকে বা আপনার সব ধরনের জ্ঞান আপনার থাকে, তখন আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, নতুনরা মাইক্রো প্রাইভেট লেভেল দিয়ে শুরু করেন। ঠিক আছে, যখন আপনি প্রপারলি এইটার সব কিছু শিখে যাবেন, তখন আপনি আপনার ব্র্যান্ডটা প্রাইভেট লেভেলে কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আসেন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। আপনি মাইক্রো প্রাইভেট লেভেলে 50 থেকে 100 ইউনিট নিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। বা এর চেয়ে 70, 80, 200 আপনার যতটা পারেন সমস্যা নেই। কিন্তু প্রাইভেট লেভেলে আপনার কোয়ান্টিটি বেশি, 300 থেকে 1000 ইউনিট কোয়ান্টিটি নিয়ে শুরু করা লাগবে, যেটা অনেক বাজেট, অনেক ইনভেস্টমেন্ট করা লাগবে। ঠিক আছে, প্রোডাক্ট কাস্টমাইজেশন। আপনার মাইক্রো প্রাইভেট লেভেলে মনে করেন আপনার লোগো, স্টিকার, কাস্টম, এই জিনিসগুলো আপনার একটা লিমিটেড আছে। এটার মধ্যে মনে করেন, আমি যদি সহজ ভাষায় বলি, এটার মধ্যে বেশি একটা ঝামেলা নেই। কিন্তু আপনার যদি প্রাইভেট লেভেল যদি করেন, তখন আপনার ফুল কাস্টমাইজেশন করার সুযোগ থাকবে। আপনি করতে পারেন, আপনার প্যাকেজিং, ডিজাইন সব কিছু আপনি নিজে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টাইম টু লঞ্চ। আপনি যদি মাইক্রো প্রাইভেট লেভেল করেন, আপনার প্রোডাক্টটা 1 থেকে 3 সপ্তাহ বা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি আপনার প্রোডাক্টটা লঞ্চ করতে পারেন। এর কারণ হচ্ছে এটার মধ্যে এতটা ঝামেলা নেই যতটা মাইক্রো প্রাইভেট লেভেলে আছে। ঠিক আছে, মনে করেন আপনার, আমি যদি সিম্পল হিসেবে বোঝাই, মনে করেন আপনি আপনার বাজারে একটা ছোটো একটা দোকান খুললেন। এটা দোকানের ডেডলাইন্স বা এগুলো যতগুলো সিম্পল জিনিসগুলো লাগে, আপনি সিম্পলি খুলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যায় যে না, আপনি বড় একটা ব্র্যান্ড আপনার বাংলাদেশের মধ্যে বা আপনার যে কোনো একটা বিভাগের মধ্যে বড় একটা ব্র্যান্ড খুলতে চান,
তখন কিন্তু ব্র্যান্ডের কাগজপত্র ওই জায়গায় যাও ওই জায়গায় যাও ওই জিনিস করতে কিন্তু আপনার অনেকটা সময় লাগে যাবে। তো মিনিমাম আপনার 1 থেকে 2 মাস বা 2 থেকে 3 মাস সময় লাগবে আপনার প্রোডাক্টটা লঞ্চ করতে, ঠিক আছে। আর যদি রিস্ক লেভেলের কথা বলি, তাহলে মাইক্রো প্রাইভেট লেভেল যেটা আছে আপনি লো রিস্ক, মানে রিস্কটা অনেক কম থাকবে, ঝুঁকিটাও অনেক কম থাকবে নতুনদের জন্য, ঠিক আছে। আপনি এটা দিয়ে মনে করেন আপনি শিখতে পারলেন, ঠিক আছে। আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকলো। যদি মনে করেন আপনি $500 দিয়ে শুরু করলেন, যদি কোনো না আল্লাহ না করেন কোনো কারণে আপনার লস বা আপনি লস খেয়ে গেলেন, তখন দেখা গেলো $500 আপনি হয়তো সামাল দিতে পারবেন। কিন্তু নতুন অবস্থায় যদি আপনি দেখা যায় প্রাইভেট লেভেল করলেন, এখানে আপনার ইনভেস্টমেন্ট হলো $3,000 থেকে $10,000। এই $3,000 থেকে $10,000 যদি আপনি লস খেয়ে যান, তখন কিন্তু আপনার অনেকের জন্য এটা আসলে এই ধাক্কাটাকে ওটা অনেকটা টাফ ব্যাপার হয়ে পড়বে, ঠিক আছে। তো আমাদের জন্য আমি আমি অনেকেই দেখছি বিষয়টা, তারা শুধু অ্যাকাউন্ট খুলে প্রপারলি অ্যাকাউন্টটা খুলে বাস চায়না থেকে আলিবাবা থেকে প্রোডাক্টটা বাই করে আমাজনে ওর হাউসে পাঠিয়ে দিয়েছে। পরে বলতেছে যে ভাই আমার তো প্রোডাক্টটা চলতেছে না, এই সমস্যা। তখন যে আমি খোঁজ নিয়ে দেখি সে যে প্রোডাক্টটা সিলেক্ট করছে সেটা আসলে রাইট প্রোডাক্টই না। তো আমি পার্সোনালি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাজন বিজনেস করতেছেন 2 দিন পরে কোনো সমস্যা নেই, আপনি প্রপারলি ভালো করে শিখে তারপরে বিজনেসটা রান করেন, তাহলে আপনার রিস্ক লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে, ঠিক আছে। আর আমি যদি আরেকটা জিনিস বলি এখানে, ব্র্যান্ড রেজিস্ট্রারি এলিজিবিলিটি, এটা মাইক্রো প্রাইভেট লেভেলে আপনার সাধারণ ব্র্যান্ড রেজিস্টার করা যায় না, কারণ প্রোডাক্টে বড় কাস্টমাইজেশন থাকে না, ট্রেডমার্ক নেওয়া কঠিন। আর আপনার যদি প্রাইভেট লেভেলের কথা বলি, সহজে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা যায় ট্রেডমার্ক কাস্টম ডিজাইন থাকার কারণে। আপনার প্রাইভেট লেভেলে অনেক ধরনের সুবিধা আছে, ঠিক আছে। আর যেটা মাইক্রো প্রাইভেট লেভেলে কিছুটা লিমিটেড থাকে। আর মার্কেটিং নিডস, আপনি যদি প্রাইভেট লেভেলের কথা বলি, মাইক্রো প্রাইভেট লেভেলের কথা বলি, অর্গানিক সেলস বা বেসিক পিপিসি ক্যাম্পেইনেই চলে। কিন্তু প্রাইভেট লেভেলের কথা যদি বলি আমি, হাই লেভেল মার্কেটিং লাগে। আপনার পিপিসি, সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড বিল্ডিং, আপনার সব জিনিস করতে হবে, প্লাস কন্টেন্ট, পিপিসি রান, সব ধরনের জিনিস আপনার করতে হবে, ঠিক আছে। আর আমি যদি লাস্ট প্রফিট মার্জিনের কথা বলি, গড়ে আপনি এই মাইক্রো প্রাইভেট লেভেলে 10 থেকে 15% আপনি লাভ করতে পারবেন। আর হায়ার আপনার যদি প্রাইভেট লেভেলের কথা বলি, আপনি 10 থেকে 25% বা এর সাথে বেশিও লাভ করতে পারেন। এটা আপনার প্রোডাক্টের উপরে আসলে নির্ভর করে, ঠিক আছে। স্কেলেবিলিটি, এটা যদি মাইক্রো প্রাইভেট লেভেলের কথা বলি, এটা সীমিত, বড় ব্র্যান্ড বানানো কঠিন এটাকে। কারণ আপনি লং টাইম যদি আপনার যদি বিজনেস করার খেয়াল থাকে যে আপনি লং টাইমে সার্ভাইভ করবেন বা আপনার একটা ব্র্যান্ড তৈরি করবেন, সেটা মাইক্রো প্রাইভেট লেভেল দিয়ে করা কঠিন, এটা ইম্পসিবল, এটা সম্ভবই না। আর এটার দ্বারা একটা প্রবলেম আছে যেটা আপনাদের সাথে শেয়ার করি, সব ধরনের সুবিধা আছে যে নতুন অবস্থায়, এটা আমি হাজারে যদি বলি 1-2টা, তাও শুধু এত হয় না, বাকি হাজারে 1-2টা হলে হতে পারে। তারপর আপনাদের নলেজে থাকার জন্য বলতেছি। মনে করেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে ভালো সেল করতেছেন মাইক্রো প্রাইভেট লেভেলে বা কী করতেছেন, কিন্তু আপনি এটা ব্র্যান্ড রেজিস্টার করেন নাই, যেমন প্রাইভেট লেভেলে এটা করেন নাই, ঠিক আছে। তখন অন্য কেউ আপনারে ভালো করে পড়লো খোলো দেখলো যে না সে তো ভালো সেল করতেছে, তার ব্র্যান্ড রেজিস্টার নাই, তখন সে কিন্তু আপনার নামে যে লোগোটা দিয়ে বা যে নামটা দিয়ে আপনি মাইক্রো প্রাইভেট লেভেল করতেছেন, সে কিন্তু আপনার সে প্রাইভেট লেভেল আপনার নাম লোগো দিয়ে প্রাইভেট লেভেল করে নেবে। করার পরে এই আমাজনকে বলবে যে আমি এটা করতেছি, সে আমার এটা কপি করে এটা করতেছে বা এরকম কী করতেছে, তখন কিন্তু আমাজন প্রাইভেট লেভেল যে করতেছে তাকে প্রাধান্য দেবে। কারণ আপনার চেয়ে মাইক্রো প্রাইভেট লেভেলের চেয়ে প্রাইভেট লেভেলের গ্রহণযোগ্যতা আমাজনের কাছে সবচেয়ে বেশি। তো আপনি যখন দেখবেন যে আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে বা ভালো একটা রিভিউ আসতেছে, তখন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি মাইক্রো প্রাইভেট লেভেল থেকে প্রাইভেট লেভেলে কনভার্ট হয়ে যাবেন, ঠিক আছে। আর আমি আবারও বলতেছি, প্রপারলি না শিখে আপনারা কখনোই একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাবেন না। আর কারণ এই যে বেসিক জিনিসগুলো আছে এগুলো সহজ, সবচেয়ে কঠিন জিনিস হলো আপনার প্রোডাক্ট সোর্সিং করা, যে আপনি ইমেজ তৈরি করা, সার্ভারের সাথে কথা বলা, এগুলা বেসিক আপনার মনে করেন 1 থেকে 10 পর্যন্ত আপনার জন্য শেখা সহজ, 11 থেকে আপনার 100 পর্যন্ত শেখা কিন্তু সহজ। আপনি যদি প্রথমটা শিখে যান, পরবর্তীতে আপনি রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সবচেয়ে বেশি সময় দেওয়া দরকার আমি মনে করি একটা নতুন স্টুডেন্টের জন্য কমপক্ষে 100 ঘন্টা সময় দেওয়া দরকার শুধু
প্রোডাক্ট সোর্সিংয়ের ব্যাপারে, প্রোডাক্ট লিস্টিংয়ের ব্যাপারে। ঠিক আছে, আপনি 1 সপ্তাহ করেন, 15 দিন করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি এখন আপনার মাইক্রো প্রাইভেট লেভেল এক্সাম্পল দিই, ধরুন আপনি আমাজনে কফি মগ বিক্রি করতে চান। ফ্যাক্টরি থেকে 100টা সাধারণ মগ কিনলেন, শুধু নিজের ব্র্যান্ডের লোগো স্টিকার লাগালেন, আমাজনে বিক্রি শুরু করলেন। ঝুঁকি কম, শিখতে সহজ। আর যদি প্রাইভেট লেভেলের কথা বলি, ধরুন একই কফি মগকে আপনি পুরো কাস্টমাইজ করলেন, হ্যান্ডেলের ডিজাইন পরিবর্তন করলেন, কালার অপশন দিলেন, সুন্দর বক্স প্যাকেজিং করলেন, সাথে ব্র্যান্ডেড কফি চামচ ইনসার্ট দিলেন, এটাকে আমাজনে লিস্ট করলেন। এটা হলো পূর্ণ প্রাইভেট লেভেল। কেন মাইক্রো প্রাইভেট লেভেল দিয়ে শুরু করবেন? এক, কম ইনভেস্ট লাগে, নতুনদের জন্য বড় ইনভেস্ট করা ঝুঁকিপূর্ণ। 2, ঝুঁকি কম, মার্কেট টেস্ট করতে পারবেন সহজে। 3, শেখার সুযোগ, আমাজনের রুলস, এফবিএ সিস্টেম, লজিস্টিক্স সব শেখা যায় ছোটো ইনভেস্টে। 4, পরবর্তীতে স্কেল আপ যদি প্রোডাক্ট সফল হয়, তখন বড় অর্ডার ফুল কাস্টমাইজেশন দিয়ে প্রাইভেট লেভেল যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাজনে প্রাইভেট লেভেল হলো বড় স্কেলে ব্র্যান্ডিং, আর মাইক্রো প্রাইভেট লেভেল হলো ছোটো আকারে শুরু করার উপায়। আপনি যদি নতুন হন, তবে মাইক্রো প্রাইভেট লেভেল দিয়ে শুরু করে আপনার জন্য সবচেয়ে বেস্ট আমি মনে করি। কারণ এটা দিয়ে আপনি মার্কেটে শিখতে পারবেন, ইনভেস্ট কম লাগবে, ঝুঁকি কম থাকবে। আর যদি আপনি অভিজ্ঞ হন, আপনার এই ধরনের কনফিডেন্স থাকে যে না আমি পারবো ইনশাল্লাহ, এবং বড় ব্র্যান্ডে দিয়ে তৈরি করতে চান, তখন প্রাইভেট লেভেল হলো সেরা পথ আপনার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।